এখন চালের কেজি 60 টাকা 80 টাকা খায়, তখন চালের কেজি 200 টাকা খেতে হবে। মুখের ভাত, সে ভাতটাও কিন্তু হারিয়ে ফেলতে যাচ্ছে এই অটোরিকশা এবং এই হকারের কারণে। ঢাকায় হকারের সংখ্যা এত বেশি, আর অন্যদিকে দেখেন হাওড়ে, সুনামগঞ্জে কৃষকের ধান সব তলিয়ে গেল। কেন তলিয়ে গেল? বিকজ লেবার ক্রাইসিস। রিক্সা চালানো, অটোরিকশা চালানো ইজ ভেরি ইজি, হকারি করে প্রোডাক্ট বিক্রি করা ইজ ভেরি ইজি, বাট মানুষ এখন কৃষি কাজ করতে চায় না। আমরা একটা কৃষি উৎপাদনশীল দেশ, আমরা কৃষি কাজ করি, আমাদের দেশের প্রধান কিন্তু এখনো কৃষি। আমাদের জিডিপি আপনি যদি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন আমরা এখনো কৃষি প্রধান দেশ, আমরা কিন্তু শিল্প প্রধান দেশ হয়ে উঠতে পারিনি। কৃষি প্রধান দেশে আপনার লেবার থাকতে হবে। আমাদের দেশ এখনো যান্ত্রিকায়ন করা হয়নি, আমাদের কৃষিকে এখনো যান্ত্রিকায়ন করা হয়নি। সো উই নিড ম্যান পাওয়ার। আমরা ম্যান পাওয়ার বিদেশে পাঠাতে পারছি, আমরা ম্যান পাওয়ার বিদেশে পাঠাচ্ছি না। আমরা প্রতি বছর অসংখ্য মানুষকে প্রবাসে পাঠাচ্ছি রেমিটেন্স ইনকাম করার জন্য। রেমিটেন্স ইজ আওয়ার ইনকাম সোর্স অ্যান্ড এগ্রিকালচার ইজ অলসো আওয়ার ইনকাম সোর্স। ইটস নট অনলি ইনকাম সোর্স, ইটস আওয়ার ফুড টু সার্ভাইভ। সো আমরা কিন্তু সার্ভাইভিং এর জন্য যে খাবারটা, মুখের ভাত, সে ভাতটাও কিন্তু হারিয়ে ফেলতে যাচ্ছে এই অটোরিকশা এবং এই হকারের কারণে। সো এখনই যদি আমরা প্রটেস্ট না করি, এখন চালের কেজি 60 টাকা 80 টাকা খায়, তখন চালের কেজি 200 টাকা খেতে হবে। কারণ সম্পূর্ণ চালই হয়ে যাবে তখন আমদানিমুখী, গম হয়ে যাবে আমদানিমুখী। তো আমরা আমদানিমুখী কেন হব? আমাদের উর্বর মাটি আছে, আমরা কৃষি কাজ করতে পারি, আমরা কেন আমদানিমুখী হব?